এভরিবডি, আজকে আমার ভাগ্নি রুহির হাতে খড়ি অনুষ্ঠান হয়েছে। তো সবাই ওর জন্য আশীর্বাদ করবেন, ওর জন্য শিক্ষা জীবনে অনেক দূরে যাইতে পারে, ভালো কিছু যেন হয় ওর সাথে। তোমার অনুভূতি বলো, কেমন লাগছে তোমার হাতে খড়ি দিয়ে? ভালো, অনেক শান্তশিষ্ট একটা ভদ্র মেয়ে। তো আজকে ছিল কাকাতো বোনের মেয়ের হাতেখড়ি অনুষ্ঠান। সকাল সকাল ওরা ইনভাইট করে গেল, আমি গেলাম। তারপরে ছোট পরিসরে সুন্দরভাবে একটা হাতেখড়ি অনুষ্ঠান করা হলো। তো ওর নাম ছিল রুহি। রুহি অনেক শান্তশিষ্ট ভদ্র একটা মেয়ে, আর ও খুব এক্সাইটেড ছিল ওর আজকে হাতেখড়ি অনুষ্ঠান। এই কারণে সকাল সকাল স্নান করলো, তারপরে সে একদম শান্ত হয়ে বসেছে। সে হাতেখড়ি নেবে, পড়াশোনা করবে, এই জন্য। তো প্রথমে আমার এক জেঠু হাতেখড়ি অনুষ্ঠানে কার্যক্রম শুরু করলো। ওং তৎসৎ লেখার মাধ্যমে ধর্মীয় রিচুয়াল শুরু হয়। তো ওর অনুভূতিটা দেখো। উলুধ্বনি কাজ শঙ্খের মাধ্যমে আমাদের হাতেখড়ি অনুষ্ঠানটা সম্পন্ন হলো। ওকে প্রাথমিক পর্যায়ে সরসরা কক্ষ সবগুলো লেখানো হলো। তারপরে আমাদের সেই জেঠু ওকে আশীর্বাদ দিল। আশীর্বাদ করার পর ও প্রণাম করলো। তারপর ও আবার ওই যে দক্ষিণা দিতে হয়, গুরু তো সে, তো তাকে দক্ষিণা দিল। তারপরে ওই লেখাটার উপরে কাঁচা দুধ দিয়ে ধুয়ে তারপরে ওটা যে মানে যাতে করে হবে সে সেটা খাইতে হয়, এটা নিয়ম। আমার বেলায় আমি অবশ্যই খেয়েছি, ছোটোবেলায় আমার অত মনে নাই। ও খেতে চাচ্ছিল না, যে এটা কাঁচা দুধ ছিল, তবু আমরা সবাই বলছি পর ও খেয়েছে। তারপরে ওর প্রণাম করলো ঠাকুরকে। সো আর হাতে খড়ি হয়েছে না আজকে, কেমন অনুভূতি বলো? এখন থেকে লেখাপড়া করবা? ঠিক আছে। তো ওর শিক্ষা জীবন সূচনা হলো। সবাই ওর জন্য অনেক আশীর্বাদ করবেন, ওর জন্য একটা ভালো মানুষ তৈরি হয়। টাটা।